প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান চলছে। একে একে রমজানের প্রথম 10 দিন আমাদের থেকে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গেল। এখন চলতেছে মাগফিরাতের 10 দিন। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাতের 10 দিন। এই 10 দিনে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে, ক্ষমার দরজা খোলা থাকে, তওবার দরজা খোলা থাকে। এই 10 দিনে মাগফিরাতের কি দোয়া পড়বেন, যেই দোয়াগুলা পড়লে ইচ্ছা অনিচ্ছায় জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, এই দোয়াগুলা এই 10 দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। প্রিয় দিনী ভাই ও বোন ও সম্মানিতা মা বোনেরা, এই মাগফিরাতের 10 দিনে মাগফিরাতের কি দোয়া পড়বেন আমি আপনাদেরকে সহজ করে সুন্দর করে বলে দিব। শুধুমাত্র কয়েকটি মূল্যবান দোয়া বলে দিব, কোন কোন সময় পড়বেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমে আপনাদেরকে বলতে চাই, পবিত্র মাহে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন নাজিলের মাস। এই মাসটা কেন এত দামি? কারণ এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসটা দামি হওয়ার আরেকটা কারণ হলো, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যেই রাতটা হলো কদরের রাত, লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। পবিত্র মাহে রমজান দামি হওয়ার আরেকটা কারণ হলো, এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র মাহে রমজানের রোজাগুলা আল্লাহ পাক ফরজ করেছেন। এই মাগফিরাতের দিনে, মাগফিরাতের 10 দিনে আপনি কি দোয়া পড়বেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। এই পবিত্র মাহে রমজান মাসটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। বিষয়টা এমন না যে রহমত শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। পুরো 30 দিনে রহমত আছে, পুরো 30 দিনে মাগফিরাত আছে, পুরো 30 দিনে নাজাত আছে। শুধু যদি আপনি ইবাদতগুলা, জিকিরগুলা, বন্দিগি যদি ভালো করে করতে পারেন। এই মাগফিরাতের 10 দিন হলো মাঝখানের 10 দিন স্পেশাল ক্ষমার 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক দিন রমজান মাসে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো বেশি মাফ করেন, আমাদের কপাল খুলে যাবে যদি আমরা যাদেরকে গুনাহ মাফ করেন তাদের কাতারে যদি আমরা শামিল হতে পারি। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে একটি জিকির, একটি নেক আমল করলে সেটাকে আল্লাহ তাআলা বাড়ায়া বাড়ায়া 70টা নেকি করে দেন। 70 থেকে 700 বেড়ে যায়। আবার এসেছে বিগৈরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নেক দিবেন যা গুণে শেষ করা সম্ভব নয়। এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ইমানদারদেরকে, ইমানদার নারী পুরুষদেরকে যেন ধোঁকা দিতে না পারে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, ইমানদারদেরকে যেন ধোঁকা দিতে না পারে সেজন্য শয়তানকে গভীর সমুদ্রের নিচে নিক্ষেপ করে রেখেছেন, যেন ইমানদাররা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে পারে, জিকির করতে পারে, কোরআন পড়তে পারে, ইতিকাফ করতে পারে, কদরের রাত্রিতে নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। যারা এই পবিত্র মাহে রমজানে কষ্ট করে দিনের বেলা রোজা রাখেন আর রাতের বেলা তারাবি পড়েন, আল্লাহ একটি স্পেশাল পুরস্কার আপনাদের জন্য রেখেছেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা
তাকদ্দামা মিন যামবি, যারা কষ্ট করে ইমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে দিনের বেলা যারা রোজা রাখে এবং রাতের বেলা যারা তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওই সকল ইমানদার নারী পুরুষের গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের জিন্দেগির সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, এই মাগফিরাতের 10 দিনে মাগফিরাতের দোয়াগুলা কি কি পড়বেন? প্রথমে আপনাদেরকে সময়টি বলি, কোন কোন সময় পড়বেন। এই কয়েকটা দোয়া, মাগফিরাতের কয়েকটা দোয়া কোন কোন সময় পড়বেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, ফজরের পরে পড়বেন, জোহরের পরে পড়বেন, আসরের পর পড়বেন, মাগরিবের পর পড়বেন, এশার পর পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। বেশি সময় লাগবে বিষয়টা এমন নয়, শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিট সময় নিয়ে যদি আমল করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, যা কিছু প্রয়োজন চাইবেন, এই 5 মিনিটে আমলে আল্লাহ দোয়া কবুল করবেন, ভাগ্য খুলে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে মাগফিরাতের দোয়াগুলা পড়বেন। তারপরে 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়ে এই মাগফিরাতের দোয়াগুলা পড়বেন। 5 মিনিট সময় লাগবে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়বেন। তারপর আমার মা বোনেরা, যখন অবসর থাকেন, যেমন আপনি রান্না করতেছেন, জবানে এই দোয়াগুলা পড়বেন। ঘরের কাজ করতেছেন, পড়বেন। অবসর আছেন, কোনো কাজ নাই, সুন্দর করে অজুটা করবেন, জায়নামাজটা বিছায়া পড়বেন, অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন, সময়টা তো বললাম 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, রান্নাবান্না করার সময় জবান দিয়ে পড়বেন। তারপর অবসর সময়ে আপনি জায়নামাজটা বিছাবেন। এই সময়গুলোতে মাগফিরাতের দোয়া পড়বেন। মাগফিরাতের 1 নাম্বার যেই দোয়া, আপনি 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, জবানে হালকা ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন জীবনের।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আপনাকে ধনী বানায় দিবেন। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, এই মাগফিরাতের দোয়াগুলা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ শেষে 5 মিনিট লাগবে পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে 5 মিনিট লাগে পড়বেন। রান্না বান্না করার সময় পড়বেন। অবসর সময়ে বসে বসে পড়বেন। তাহলে 1 নাম্বার হলো মাগফিরাতের দোয়া হলো ইস্তিগফার। 2 নাম্বার হচ্ছে এমন একটি দোয়া, এই দোয়াটিও পড়বেন 11 বার। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ থাকে, আপনার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। এই মাগফিরাতের দোয়াটি পড়বেন 11 বার। এটা হচ্ছে 2 নাম্বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মা বোনেরা আমার, এই মাগফিরাতের 10 দিনে মাগফিরাতের 3 নাম্বার দোয়া হলো 11 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, নবীজির মহব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। 10টি গুনাহ মাফ হয়ে যায়। 10টি নেকি পাওয়া যায়। 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যেই গুনাহ মাফের দোয়া, এই মাগফিরাতের দিনগুলাতে গুনাহ মাফের যে দোয়াটি পড়বেন সেটি হলো 4 নাম্বার দোয়া। এটি হলো একটি জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, দোয়া কবুল করে নেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির 11 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার করবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে আল্লাহ পাকের একটি নাম পড়বেন, যে নাম পড়লে 11 বার পড়বেন, যে নাম পড়লে আপনার জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। যৌবনের গুনাহ, জীবনের গুনাহ, জেনা ব্যভিচারীর গুনাহ, সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। এই নামটি পড়বেন 11 বার। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো শ্রেষ্ঠ নাম, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনের আমার, তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 3টি নাম পড়বেন। একটি নাম শ্রেষ্ঠ, একটি নাম 3 বার পড়বেন মুনাজাতের শুরুতে। এই দোয়া পড়লে, আল্লাহ পাকের নামটি পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি যা বলবেন জবান দিয়ে সব দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার,
সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্নাতি উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাগফিরাতের 10 দিনে এই মাগফিরাতের দোয়াগুলা বেশি বেশি পড়ার প্রত্যেক নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক আমরা যেন এইগুলা পড়তে পারি। ইয়া রাব্বাল আলামিন আপনি মেহেরবানি করে তৌফিক দান করুন।